উইথ দিব্যেন্দু সাময়িক চ্যানেলের ব্লগ 66-এ আপনাদেরকে স্বাগত। আজ 15th মে। আজ আমরা কিন্তু যাব বুমলা পাস। আর এই অরুণাচল সিরিজের সবথেকে এক্সাইটিং জায়গা কিন্তু এই বুমলা পাসই। তার সাথে থাকছে মাধুরী লেক। আর এই মর্নিং ফ্রম তাওয়াং, আজ ডে 3 তাওয়াংয়ে। আজ আমরা যাব বুমলা পাস। আর আওয়ার কার ইজ রেডি। চলো স্টার্ট কর। প্রায় 9টা বাজতে 7 मिनट আগে আমরা स्टार्ट করলাম। दादा आपका नाम बता दो। आनंद जी है हम लोग के साथ। बुमला पास लेके जाएंगे। पहले कहाँ जाएंगे दादा? सिंगस्टर लेक जो माधुरी लेक है। इतना कितना डिस्टेंस होगा? यहाँ से 34 किलोमीटर। तो आज की वेदार মনে হয় একটু বেটার হবে। স্নোফল মিলেগা ভাইয়া? তো দেখতেই পাচ্ছেন যে আমার যে গাড়ি নিয়ে আমি ঘুরছিলাম সেই ইনোভা নয়, এটা আনন্দজি ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আজকে বুমলা পাস। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, বুমলা পাস কিন্তু আপনার গাড়ি যেতে পারবে না। বুমলা পাস যেতে হলে আপনাদের কে ইউনিয়ন থেকেই ট্যাক্সি বা গাড়ি নিতে হবে। আর এই ইনোভা আমরা যে হায়ার করেছিলাম এর খরচ কিন্তু ফিক্স 5500, আর সেটা হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল। যাই হোক, আমার ভিউয়ারদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওতে যদি আপনাদের কোনো ওপিনিয়ন বা সাজেশান থাকে সেটা একটু কাইন্ডলি জানাবেন, আর কেমন লাগছে একটু শেয়ার করবেন, তাহলে আমি একটু মোটিভেটেড হব। আর এখান থেকে আমরা ফিরে এসে কিন্তু আবার এখানেই দিয়ে বুমলাতে উঠবো। ঠিক আছে, আমরা এখন ওই মাধুরী লেক দেখতে যাচ্ছি। পয়লা সিনেমায় যে মাধুরী দীক্ষিত এখানে একটা গানের দৃশ্য আছে, সেই গানটার নাম ধরেই এই লেকটার নাম অ্যাকচুয়ালি মাধুরী লেক বলা হয়। চলো লেক, আমরা যেটা মাধুরী লেক বলছি এটা কিন্তু সাংস্টার লেক, এটা আদি নাম হচ্ছে এটাই। আর মাধুরী দীক্ষিত এখানে কয়লা সিনেমার শ্যুটিংয়ের সময় তানহাই গানটি করেছিলেন। আপনারা যারা জানেন তারা অবশ্যই জানবেন, যারা জানেন না একবার দেখে নেবেন। তো ইউটিউবে আমি গানটা অ্যাড করতে পারবো না, কপিরাইটস ক্লেম চলে আসবে। তো এই গানটা এখানে হয়েছিল বলেই তারপর থেকে এই নাম মাধুরী লেক বলেই ইউজ টু হয়ে গেছে লোকে। অ্যাকচুয়ালি এটা একটা মনোরম হ্রদ, আর ম্যাক্সিমাম টাইম এটা কিন্তু বরফে ঢাকা থাকে। ভারত চীন সীমান্তের খুব কাছে অবস্থিত। তাওয়াং থেকে বুমলা পাসের যে ওয়াই চ্যানেল আছে, একদিকে বুমলা পাস চলে যাচ্ছে, একদিকে মাধুরী লেক যাচ্ছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,165 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই লেকের চারপাশে কিন্তু আপনারা ঘুরতে পারেন। আর এই প্রাকৃতিক সৌন্দর্য, এই যে লেকটি আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন খুবই চিত্রাকর্ষক। আর আগেই বললাম যে এই লেক কিন্তু বছরের ম্যাক্সিমাম টাইম ফ্রোজেন থাকে। আমরা আছি মাধুরী লেকের বাইরে। এই আমাদের গাড়ি নামিয়ে দিল আনন্দজি, একটুখানি হেঁটে যেতে হবে। আর যেহেতু আমরা একটু লেট করেছি, উনি রিকোয়েস্ট করলেন যে 10:40-এর মধ্যে চলে আসার জন্যে। একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে ম্যাক্সিমাম গাছগুলো কিন্তু মানে পাতা কিছু নেই, জাস্ট নাড়িয়ে আছে রাস্তার দুধারে। কারণ এখানে বরফ আচ্ছাদিত থাকার জন্যে এদের অ্যাকচুয়ালি গাছ মানে সজীব নয়। এবার বর্ষা এলে এই গাছগুলো কিন্তু সজীব হবে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেটা পুরো ক্লাউডি ছিল, সেই জন্য ভিউ একটুখানি আপনাদের ক্লিয়ার বা ব্রাইট হবে না, যেহেতু গোপ্রোর এটা একটা সমস্যা আগেই বলেছিলাম। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই অনেক। এবং বরফের সময়, বরফের সিজন, বরফ ছাড়াও কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা গেইন করতে পারি, হুইচ ইজ অসম। বলছিল না ওই গাছগুলো যেন ইন্ডিয়ান আর্মির মতো ওই লেক থেকে আগলে রেখেছে। একটা প্ল্যাটফর্ম করা আছে যাওয়ার জন্যে, আমরা তো যাবই। फोटो उठाने वाला ट्रैफिक। কেমন লাগলো আপনাদের এই জায়গাটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। বাট দিস ভিউ ইজ অসাম।
যাক, আমরা ওয়াই চ্যানেল থেকে যখনই বুমলা পাসের দিকে মুভ করলাম, প্রথমে আমাদেরকে পারমিট দেখাতে হলো এবং পারমিটটা নিয়ে নেওয়ার পর আমাদেরকে পাস দিলেন এবং পাস দেওয়ার পরই আস্তে আস্তে আমরা কিন্তু বরফ দেখতে পেলাম। মে মাসে রাস্তার পাশে বরফ, আমাদের এদিকে তখন নর্থ সিকিমেও কিন্তু বরফ ছিল না, সে খবর আমি নিয়েছিলাম, তবু এখানে পেলাম। আর প্রকৃতি একদম আমাদেরকে হতাশ করেনি, রাস্তার ধারে এরকম বরফ পড়ে আছে, নট সো হিউজ বাট বেশ ভালো লাগছে। বরফ তো পেয়েছি, হ্যাঁ, একটু হাতও দিতে পারবো, এইটুকুই পাও না এই সময়। হাত দিয়ে না, তোকে শুয়ে দেবো ওখানে। আমরা যত উপরের দিকে উঠছি আস্তে আস্তে বরফ কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি রাস্তার ধারে, এবং সেই সিল্ক রুটের মতো বা আপনি নর্থ সিকিমের মতো জিগজ্যাগ রোড, সেই এক্সট্রিম রোড চালু হয়ে যাচ্ছে যত হাই অ্যালটিটিউডে উঠছি একটু একটু করে। আর একটা জিনিস আপনারা ভিডিওতে লক্ষ্য করুন, যেন এই পাহাড়গুলো সাদা একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছে, এরকমভাবেই বরফগুলো আমার ক্যামেরায় ভিউ হচ্ছে, আমার চোখে ভিউ হচ্ছে, এবং খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে সবুজ আবার ঘিরে আছে, আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা তো মানে ভাষায় বর্ণনা করা যাবে না, বা আমার সে ভাষা নেই। চলুন, আপনাদের কীরকম লাগছে আপনারা জানাবেন। এবার দাদা বললেন যে আপনারা যদি নভেম্বর থেকে আপনারা যদি ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত আসেন, মানে জানুয়ারি তো এক্সট্রিম ঠান্ডা হবে, নভেম্বরই বেস্ট, আর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তুখোড় বরফ পাওয়া যায়, মানে এই রাস্তা পুরো বরফে ঢাকা থাকে। এই বরফ কিন্তু আমরা পেয়েছি, সান্ত্বনা পুরস্কার হলেও পেয়েছি। এবার আসার সময় ওই যা আছে গুড়িয়ে নিয়ে একটু বল ছোড়াছুটি করে নেবো, গরিবের তো। যাই হোক, মোটামুটি এই হচ্ছে ভিউ। এই ভাড় মে হাম চলে পাহাড় মে। আমি পার্সোনালি আপনাদেরকে বলবো, বিউটিফুল অরুণাচল প্রদেশ, আর এই তাওয়াং সার্কিট অবশ্যই কিন্তু একবার আসা চাই। আর বিশ্বাস করুন, আপনারা যদি তাওয়াং করেন আপনারা ঠকবেন না। প্রাইস ওয়াইজ কিন্তু তাওয়াং বা অরুণাচল একটু কস্টলি, আপনারা যদি গ্রুপ ট্যুর করেন এবং প্যাকেজে আসেন তাহলে কিন্তু বেস্ট হবে। আদারওয়াইজ আপনারা এমনিও আসতে পারেন, আমি ডিটেলস সব দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানে সবসময় দেওয়া থাকে, সেই মতো আপনারা প্রোগ্রাম করতে পারেন। তবে জেনারেলি 6 জন আসার অ্যাট এ টাইম টার্গেট করবেন, তাতে একটা গাড়িতে কম্প্যাক্ট হয়ে যাবে, কারণ এই ট্যুর ট্রাভেলসে গাড়ি খরচাটা একটা বড় খরচা। অল্টিটিউডে আপনারা যেখানেই প্রোগ্রাম করবেন একটা গাইডেন্স থাকে যে হাই অল্টিটিউডে গিয়ে বেশি কথা বলবে না, এবং দৌড়ঝাঁপ করতে বারণ করে, ওভার এক্সাইটমেন্ট হতে বারণ করে, কারণ আমরা সমতলে থাকি, আর হঠাৎ করে এত উঁচুতে গিয়ে আমাদের অক্সিজেনের প্রবলেম হতে পারে, বিশেষ করে যাদের অলরেডি প্রবলেম আছে। আমি বলবো কর্পূর এবং যদি পপকর্ন থাকে, পপকর্নের অপশান থাকে, সেটা নিয়ে নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বুমলা পাস চলে এলাম। এই বুমলা পাস সম্বন্ধে বলে রাখি, এই অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় 1962 সালে ভারত চীনের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় কিন্তু চীনা বাহিনী এই রাস্তা দিয়েই ভারতে প্রবেশ করে। আর ভারত চীনের মধ্যে সরকারিভাবে স্বীকৃত 5টি সীমান্ত কর্মী বৈঠকের একটি কেন্দ্র এই বুমলা পাস। এখানে একটি স্টোন মুভমেন্ট রয়েছে, যেখানে ভারতীয় পর্যটকরা শ্রদ্ধা জানাতে পাথর স্থাপন করেন। আর এই বুমলা পাস কিন্তু দেখতে হলে অবশ্যই পারমিট লাগে, এই পারমিট আপনার ড্রাইভারই করে দেবে। জেনারেলি মে থেকে অক্টোবর মাস পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকার জন্য রাস্তা খোলা থাকে, এই সময় বুমলা পাস ভ্রমণ করা কিন্তু সুবিধাজনক। না, এই বুমলা পাসের এই জায়গাটাই শুধু ফটো তুলতে দেবে, আর এই জাস্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ ফর ফোস্টারিং ফ্রেন্ডশিপ, দ্যাটস ইট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে এই বুমলা পাস, সেই জন্যে এইখানে মারাত্মক পরিমাণে ঠান্ডা। আমরা যখন গেছিলাম মনে হচ্ছে 0 ডিগ্রিতে আছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুবেদার, বেশ বৃষ্টি পড়ছে কিন্তু আমি মাথায় তার মেমোরিয়াল চাপিয়ে দিই। চলুন আপনাদেরকে দেখাই, আর সাথে সাথে আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনারা হয়তো জানেন সুবেদার যোগিন্দর সিং 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর 23শে অক্টোবর 1962 সালে তিনি মারা যান।
তিনি 1936 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারত চীনের যুদ্ধের সময় সাহসিকতার জন্য তিনি পরিচিত ছিলেন। 1962 ইন্দো চীন যে যুদ্ধ হয়েছিল তার বীরত্ব এবং আত্মত্যাগের জন্য তাকে মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত করা হয়েছিল। একটা কথা, তিনি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও অংশগ্রহণ করেছিলেন। আগের দিন যেরকম আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম নুরা এবং সেলা এবং যশবন্ত সিং রাওয়াত তাদের বীরত্বের কাহিনী, আজ আপনাদেরকে এই সুবেদার যোগেন্দ্র সিং যিনি পরমবীর চক্র পেয়েছিলেন তার মেমোরিয়ালটা দেখাতে নিয়ে যাচ্ছি। हाँ बच्ची है गाड़ी में, 2 बच्चे। थैंक यू सर। खत्म हो गया ना आज हमारा। हाँ थैंक यू सर। अच्छा रहेगा सर आप लोग। আনন্দজি বলেছিল যে এখানে বরফ পাওয়া যাবে, মানে বরফ যেখানে বেশি জমে আছে সেরকম একটা জায়গায় আমাদেরকে দাঁড় করাবে, সেই মতো উনি দাঁড় করালেন। আর আমরা এবার একটু বদমাইশি শুরু করে দিলাম বরফ দেখে। বরফে নেমে একটুখানি বরফ ছোঁড়াছড়ি, খেলাধুলো এবং স্লিপ খেয়ে মান্তুর পড়ে যাওয়া সব কিছুই হলো। আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আর কেমন লাগছে একটু জানাবেন প্লিজ। একটু বরফে কোনটা একটু ফাঁসি দিয়ে দে তো। নে তোরা একটু খেলে নে কুন্টু। আর একবার ফেলবি। একটু সাইনি সাইনি ওয়েদার হলে ভালো লাগতো আরো। আমার হাত জমে গেল। 10 মিনিট ধরে আমাদের খেলার পর হঠাৎ কোনো এক বাংকার থেকে ইন্ডিয়ান আর্মির কোনো সৈনিক এসে বললেন, দাদা আপনারা একটু চলে যান হিন্দিতে, কারণ এখানে ল্যান্ডস্লাইড এরিয়া। তো আমরা দাঁড়ালাম না, তো চলে এলাম অনেক স্মৃতি নিয়ে। আর আবার আসিব ফিরে এই জায়গাতে, এই প্রমিস করে গেলাম। এটা হচ্ছে ওয়াই জংশন, আগেও দেখিয়েছিলাম। একদিকে বুমলা, একদিকে মাধুরী লেক। ওয়েদার কিন্তু ডিটোরিয়েট করছে, মানে আমাদের হয়ে গেল, আমরা নিচের দিকে নামছি। যারা দেরি করে আসছে বিশেষ করে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। রিকোয়েস্ট, যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। আর নেক্সট ভিডিও কিন্তু আমি নেক্সট সানডে নিয়ে আসবো আরও এক্সাইটিং। এই দেখুন তাওয়াংয়ে এসে এরকম করে মুড়ি, শসা, লঙ্কা আর বাঙালি দোকান খুঁজে খুঁজে চপ আনা, ব্যাপারে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই যে মুড়ির ডাব্বা নিয়ে ঘুরছি। হ্যাঁ, আর মুড়ির উদ্যোক্তা ওই যে শুয়ে আছে। উঠে যাও। মান্তু কি করছে দেখো। বাঙালি তার পরিচয় তো থাকবে নাকি? হ্যাঁ, মুড়ি খাবো না আমরা?